আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের যে ভিডিওটা বা যে টপিকটা সেটা হতে যাচ্ছে আসলে অনলাইন একটা স্ক্যাম বা একটা ফ্রড নিয়ে বলতে পারেন। তবে আমি এই মেয়েটার সাথে যতদূর কথা বলে জানতে পারলাম, মেয়েটা আসলে যথেষ্ট আমার মনে হয় ট্যালেন্টফুল। কারণ হচ্ছে আমাদের কাছে অনেক মেয়েরা নক দেয় ডলার ধরা খাওয়ার পরে। তো এই আপুটা হচ্ছে ডলার ধরা খাওয়ার আগেই নক দিচ্ছে। যাই হোক, প্রতারিত হওয়ার আগে আমাদের সাথে কনট্যাক্ট করছে। এটা হচ্ছে ওনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো দেরি না করে ভিডিওতে চলে যাই। সম্পূর্ণ ভিডিওটা দেখেন বা মেয়ের কথাগুলো শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। হ্যাঁ, বলবো। জি, আপনার সাথে এখন বলেন আমাকে শুরু থেকে কি হয়েছিল? আচ্ছা, শুরু থেকে হচ্ছে আমি টিকটক থেকে একটা মেয়ের হচ্ছে নাম্বার নিই। নাম্বার নেওয়ার পরে মেসেজ করি ইনবক্সে, করার পর বলতেছে যে নাম্বার দিছে, বলতেছে এই নাম্বারে কথা বলো, এই ভাইয়া তোমাকে কাজ দিবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি সেই ভাইয়াকে নক করছি। তো নক করার পরে সেই ভাইয়া আমার বলতেছে যে হ্যাঁ তাহলে আপনি আমার কল দেন, আমি আপনার অ্যাকাউন্ট খুলতে হবে একটা। পরে আমি হুম, বললাম আচ্ছা ঠিক আছে। পরে সে আমার কল দিছে, দিয়ে যেমনি যেমনি বলছে যে এভাবে এভাবে অ্যাকাউন্ট হলো। তো আমি সেভাবে অ্যাকাউন্ট খুললাম। তো খোলার পরে বলতেছে যে এখন যত কল আসবে সব কল রিসিভ করে আপনি কথা বলবেন। বললাম আচ্ছা। তো 50,000 হয়েছে, তখন আমি তাকে নক করছি যে ভাইয়া আমার তো 50,000 হয়ে গেছে। পরে হুম, বলতেছে যে 80,000 করতে হবে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে 80,000 হয়ে গেছে, তখন বললাম যে ভাইয়া এখন তো 80,000 হয়ে গেছে। পরে হুম, বলতেছে কি যে এখন আরো 20,000 করতে হবে, তবে তুমি এটা কালকে করো। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন আমরা বলতেছি যে কালকে। পরে কালকে যখন হইলো তখন আমি বললাম যে ভাইয়া এখন কি আমি কেমনি কি করবো একটু বলে দেন। পরে বলতেছে যে কি বলবো, তুমি হচ্ছে লাইভে যাইবা, যা 2-3 ঘন্টা লাইভ করবা, আর তোমার ওখানে কল আসবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি তো ফার্স্টে গেছি, যাই যখন 1 ঘন্টার মতো ছিলাম। তো হুম, হুম, থাকার পরে সে আমার বলতেছে যে এখন তো হচ্ছে তোমার আসতেছে না, তো একটু লেট হবে, তোমার আইডিতে হয়তো প্রবলেম হয়েছে। পরে হুম, হুম, বললাম আমার আইডিতে কি প্রবলেম, আমি আইডি থেকে বের হইলাম না, কোথাও চাপ দিলাম না, কিচ্ছু না, আমি জাস্ট ওইভাবেই ছিলাম, তাহলে কেন নিল? পরে আমি বললাম আমি তো শুনছি অন্যদের কাছে আইডিতে গিফট করতে হবে, 80,000-এর পর আর কোনো কল আসবে না, তাহলে আপনি আমার হুম, গিফট করেন তারপরে তো কল আসবে। তখন সে বলতেছে কি মানে মিথ্যা একটা ইয়ে বলতেছে যে আমি আপনার হচ্ছে 15,000 টাকা গিফট করছি। তখন বললো যে 15,000 গিফট করছেন, তাহলে আপনি আরো আধা ঘন্টা থাকেন, তারপর দেখবেন কল আসবে। তো তখন আমি আবারও থাকলাম আধা ঘন্টা। থাকার পরে কোনো কল আসে না। তখন আমি আবার তাহলে করলাম যে ভাইয়া এখনো তো কোনো কল আসতেছে না, তাহলে আপনি আমার গিফট করছেন, তাহলে কল আসবে না কেন? আর গিফট করার পরে তো কল আসে। হুম, পরে বলতেছে কি যে আমি তো গিফট করছি কিন্তু কল আসতেছে না কেন, আমি তো এটা বুঝতেছি না। মনে হয় তোমার যদি কোনো প্রবলেম হয়েছে, তো এটা কোম্পানির সাথে আমার কথা বলতে হবে। পরে বললাম তাহলে আপনি কথা বলেন। পরে বলতেছে কি মানে সে হয়তো বা বুঝতে পারছে যে একটু হলেও আমি মানে হুম, বুঝতেছি হুম, বিষয়টা। তখন সে আমারে বলতেছে যে এখন আমি আপনার আবার গিফট করতেছি, তারপরে দেখবেন কল আসবে। পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে গিফট দেন। পরে হচ্ছে 4,000 কত গিফট করছিল ডায়মন্ড। তো তারপরে আর কোনো কল আসেনি, 80,000 হয়ে গেছে, আর কোনো কল আসেনি। পরে এখন আমরা বলতেছে যে আমি আপনার আইডিটা রাত 10টার পরে অ্যাক্টিভ করে দিব। পরে বললাম অ্যাক্টিভ করে দিবেন রাত 10টার পরে কেন, রাত 10টার আগে তো দিতে হবে, সবাই তো তাই বলতেছে। হুম। পরে বলছে না আমি আপনার রাত 10টার পরেই করে দিব। পরে বললাম যে ঠিক আছে, তারপরে মানছি যে ঠিক আছে। আপনি যখন তো দিবেন দেন। তখন হ্যাঁ হ্যাঁ, তো তখন হচ্ছে রাত 10টা হয়ে গেছে, 10টা 20 আমি তার নক করি যে ভাইয়া এখন কি করবো, 10টা তো পার হয়ে গেছে গা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লাইভে আসেন। পরে তো গেছি, যার পরে বলতেছে কি হচ্ছে লাইভটা কাইটা আপনি আমার কল দেন, আমি আপনার জিমেল বসাবো। তখন জিমেল বসাবেন, কার জিমেল? পরে বলতেছে আমার জিমেল বসাবো, আর হচ্ছে তারপরে তোমার ওখানে কল আসবে। আমি বললাম তখন আপনার জিমেল বসাবেন, আমার আইডি তো ওখানে তো আমার জিমেল থাকবে, আমার পাসওয়ার্ড থাকবে, আমার নাম্বার থাকবে, তো আপনার হুম, জিমেল দিবেন কেন? পরে বলছে না হলে তো আপনার ফোনে কল আসবে না। বললাম কল আসবে না এটা আবার কোন ধরনের কথা, আপনি জিমেল দিবেন তারপরে কল আসবে, আপনি ডায়মন্ড গিফট করলে তো দিই। একটু পরে আমার এসে নক করে, নক করার পরে বলতেছে কি যে আপু আপনি কার এজেন্সিতে কাজ করতেছেন, আর আপনার এদিকে তো জিমেল বসাইছে। আমি বললাম কে বসাইছে? আমি তো আমারটাই দিছি, বাট আমি বলি নাই। হুম, বলছে, আমি তাহলে বললাম যে কে বসাইছে? বলতেছে আপনি যার এজেন্সিতে গেছেন সে বসাইছে। এখন আপনার হচ্ছে আইডিতে যেগুলোই করবেন না কেন সে সব টাকা পয়সা সব সে পাবে, আপনি কিছুই পাবেন না। হুম, পরে বললাম ও আচ্ছা। পরে বললাম যে ও আচ্ছা, এটা বলার পরে আমি বলতেছে আপনার আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট হয়ে গেছে।
হুম, আর আপনি চাইলেও কিন্তু আর কিছু করতে পারবেন না। জিমেইল বসাইছে আর আইডি আমাদের কোম্পানি থেকে হুম, ব্ল্যাক লিস্ট করে দিছে আপনার। পরে হুম, বললাম ব্ল্যাক লিস্ট করে দিছে, আমি জাস্ট মানে বুঝেও তো চুপচাপ তার কথার উত্তর দিতেছি, হ্যাঁ এই টাইপের কথা বলতেছি। হুম, তো তারপর তখন বললাম কি যে আপনি ব্ল্যাক লিস্ট হয়েছে, তাহলে এখন কি করবো? পরে বলতেছে আপনি যেই ফোন দিয়ে করছেন ওই ফোনটা একটু স্ক্রিন শেয়ার করবেন। তখন আমার হাতে স্টিল নাও ফোন ছিল, বাট আমি বলছি যে আমার কাছে ফোন নাই, আমি হচ্ছে অন্য ফোন দিয়ে কথা বলতেছি, এটা বলছি। হুম, পরে সে বলতেছে কি যে ওই ফোনটা যখন আসবে তখন আপনি আমার কাছে একটা কল দিবেন আর স্ক্রিন শেয়ার করবেন, আর কিছু করতে হবে না। তাহলে আপনার আইডি ব্ল্যাক লিস্ট ছুইতে যাইবো, আমি কোম্পানিতে বলবো যে হুম, আই আপু আমাদের সাথে কাজ করবে, আপনি তার হচ্ছে ব্ল্যাক লিস্টে ছুটাই দেন। হুম। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই বলি, এই কথা বলে আমি কল কাটছি। আর সে একের পর এক মেসেজ প্লাস ভয়েস গুলা দিতেছে। এই। মানে সে ভাবছে যে হয়তো আমি কিছু বুঝবো না, আমি নতুন, কখনো এই অনলাইন কাজ করি নাই, এখন ভাবছে যে পড়াশোনা হয়তো বা কিছু জানে না। হ্যাঁ, তো সেজন্য সে আমার সাথে এটা করার জন্য ট্রাই করছে, বাট পারে নাই। এখন আপনার ডলার আসছে কত? আর ডলার আসছে বলতে আমি তো নতুন হবে 2 দিন হুম। খুলছি, 2 দিন 3 দিন। তো 80,000 হওয়ার পর আটকে গেছে, বললাম না, পরে যে ওই যে গিফট করছে 85,000 হয়েছে, এরপরে থেকে তো আমি তার সাথে আমি কথা বলি। আপনাকে কিছু শর্টকাট কথা বলে দেখেন। আপনার এটা একটু ভালো করে হ্যাঁ, শুনে নিয়েন। প্রথম কথা হচ্ছে গিফটিং এর যে বিষয়টা, অনেকে আপনাকে হয়তো মেসেজ করছে হ্যাঁ। যে এজেন্সি গিফটিং করে দেয় এটা ওইটা, তাই না? হুম, 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 এ- এ- বলছে বলছে। এটা হুম, হচ্ছে ভুল ধারণা। যে বলছে হুম, সে আরেকটা বাটপার। একটা জিনিস হুম, সবসময় হুম, মাথায় হুম, রাখবেন, কারণ কি আমি আপনাকে শুধুমাত্র আপনি যে কাজটা করবেন সেই টাকাটা আমি আপনাকে হুম, তুলে দিতে পারবো। আমার কাজ এতটুকুই। হুম, হুম, আমি হুম, যদি আপনাকে পকেটের টাকা দিয়ে গিফটিং করি, প্রায় 20,000 ডায়মন্ড যদি আপনাকে গিফট করতে যাই, মানে 20,000 যে বিন্সটা, আমার এখানে লাগবে 33,000 হুম, ডায়মন্ড। 33,000 ডায়মন্ডের দাম কত জানেন? প্রায় 700 টাকার উপরে, 800 টাকার হুম, মতো। এখন 800 টাকার হুম। ডায়মন্ড আপনাকে গিফট কইরা তারপর আপনাকে আমি দেবো কয় টাকা? তো এইটাই তো কথা। এখন কোনো এজেন্সি আপনার অনেকে আপনাকে অনেক কিছু বলবে যে আমাদের এজেন্সি গিফট করে দিচ্ছে। নাকি বলছে। হুম। হুম, এটাই স্বাভাবিক। মানে আমরা যেহেতু আসলে আছি তো অনেক বছর ধরে, টুকটাক অনেকের মুখ থেকে অনেক কিছু শুনছি। আমি হ্যাঁ সেম একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একটা মেয়েও সেম এই প্রতারণার ভিতরে পড়ছিল। তো মানে আম বলতেছে যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে হেল্প করবে, এই কথা বললা, মানে সেও তো একটা বাটপার। তো আ মেয়েটা বুঝতে পারছে, তারপর তো আপনার সাথে কথা বলছে, আমাদের দেখলাম। এই রিলেটিভ অনেকগুলো দেখেন ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে। অনেকগুলো এই ভিডিও দেয়া আছে। আপনার আসলে প্রতিনিয়তই না হলেও ২-১ দিন পর, পর আমি এই ভিডিও মানে এরকম ২-১ জনের সাথে কথা হয়ে যায় আমার। কিন্তু আপনি হ্যাঁ, যেভাবে হ্যাঁ, হ্যাঁ, আগে নক দিচ্ছেন এরকম মেয়ে খুব কম পাওয়া যায়। সবার কি হয় ডলার নেয়ার পরে আমাদের সাথে যোগাযোগ হয়। বা ডলারগুলো দিয়ে দেয়। ওদের অ্যাকাউন্টগুলো ওরা অ্যাক্টিভ করে রাখে ওদের মতো করে। আ আর নানান সমস্যা, অনেক সমস্যা হয়। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কলটা হুম, যদি আপনি নিজে থেকে আনতে পারেন, হুম, তাহলে হচ্ছে আপনার জন্য ভালো। এখন বলতে পারেন যে ভাই কল তো আসছে না, আমি আনবো কিভাবে? তাই না? হুম, হুম, এখন হ্যাঁ, হ্যাঁ, কল হ্যাঁ, আনার জন্য হুম, আপনি ২ টা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার কল রেটটা একটু কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিয়ে আপনার রাত্রে ১০টা থেকে ৩টা এইটা একটা টাইম কল আনার। আরেকটা টাইম হচ্ছে ভোরবেলার দিকে। এই টাইমগুলোতে প্রবাসী যারা আছে তারা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? হ্যাঁ, ওনারা একটু কল-টল দেয় যখন আপনার বোর্ডে কেউ মেসেজ করবে, দেন আপনার বোর্ডে যখন লোক আসবে তখন তাদেরকে মেসেজ করবেন যে ভাই একটা কল দেন বা গিফট করেন এটা ওইটা। আপনি যদি বলে কল হুম, আনতে হুম, পারেন হুম, ওটা আপনার জন্য ভালো। আর যেহেতু আপনি এখানে নতুন, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনার $20 যখন হবে, $20 পর্যন্ত আপনার কলটা হ্যাঁ, মোটামুটি আসবে। তারপরে আপনার সবগুলা হুম, কল র‍্যান্ডম প্রাইভেট রিসিভ করতে হবে। মানে সবগুলা কল আপনার নিজে আনতে হবে। একটা কল হ্যাঁ, আপনার হ্যাঁ, অফিস হ্যাঁ, থেকে দিবে না। হয়তোবা প্রতিদিন ৫ টা বা ৭ টা কল অফিস থেকে দিতে পারে। ওই যেটা ১-১.৫ মিনিটের হুম, হয় আরকি, এই কলগুলো। হুম, বাকি কলগুলো আপনার নিজে আনতে হবে। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এখন আপনার বিনস আছে হুম। কত? কিন্তু ভাইয়া এখন তো আমার ধরেন হচ্ছে 85,000 হয়েছে, ওই যে কি বলো ওটারে, কয়েন না কি বলো ওইটা, 85,000 হয়েছে, তো আরো তো 15,000 আপনার করতে আপ হবে। আপনার মাই প্রোফাইলে ২ টা জায়গায় কি আপনার জিমেইল বসাইছেন? বা উপরে একটা গুগল আমি বলি এখানে ৩ টা অপশন আছে দেখেন। আ একটা হচ্ছে আপনার হ্যাঁ, একটা গুগল, একটা ফোন নাম্বার, একটা জিমেইল। হ্যাঁ, হ্যাঁ, এই ৩ জায়গায় সব ডিটেইলস আপনার তো? হ্যাঁ, হ্যাঁ, আমার সব আমার, হ্যাঁ, এই ৩ টা জায়গা হচ্ছে মেইন, ঠিক আছে? এই ৩ জায়গায় আপনার হ্যাঁ, হচ্ছে শুধু এই অ্যাপসে না, আপনি অনলাইনে যেকোনো অ্যাপসে কাজ করেন, যেখানেই কাজ করেন, এই ৩ টা জায়গা সবসময় হ্যাঁ, মেইন। এইটা টোটালি আপনার পার্সোনাল। কারণ হুম, এখানে হুম, অন্য হুম, কারো কিছু বসানো মানেই অন্য কাউকে আপনার আইডির অ্যাক্সেস দিয়ে দেয়া। আর আইডির অ্যাক্সেস দেয়া হ্যাঁ, মানেই আইডির বাস।
ভাইয়া এখন যে ছেলেটা মানে বলতেছে কি যে এটা তো আমি জানি যে এটা ফাও, বলতেছে কি আপনার আইডি ব্ল্যাক লিস্টে আছে, আপনার আইডি আচ্ছা, এই হয়েছে স্ক্রিন সেই শেয়ার হয়েছে দেন, এগুলো বলতেছে। স্ক্রিন শেয়ার দেন। আমার কাছে তো এখন, ভাইয়া এখন তো নাই, আমার হাজবেন্ড আছে তো ওর আচ্ছা, কাছে ছিল, ওর ফোন দিয়ে। আচ্ছা, ওনার ফোন দিয়ে করলে সমস্যা নেই। ভাইয়া আসলে ফোন দিয়েন না হলে। আর হচ্ছে আরেকটা বিষয়, স্ক্রিনশট না দিলেও হবে। এইগুলো আসলে ব্ল্যাক লিস্ট কোনো এজেন্সির ক্ষমতা নাই। ঠিক আছে? যে একটা আইডি তাই না? ব্ল্যাক লিস্ট করে কিন্তু দেবেন। না, সেটা না, হচ্ছে না, এরকম কিছু না। আমার কথা কি জিমেলটা রিমুভ করতে, হ্যাঁ বলতেছে না, 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 জিমেলটা না। রিমুভ এইগুলো করে। আপনি রিমুভ করবেন কেন? না না, আমার সে বলতেছে, আমি তো বলবো না, আমার সেই বলতেছে, সে ছেলেটা বলতেছে। না, না, দরকার নেই। আপনি এগুলো রিমুভ করা লাগবে না। আপনার আইডি যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আপনার যদি আমাদের কাছে ডলার দিতে মনে চায় আমাদের কাছে দিতে পারবেন। যদি মনে চায় যে আপনি অন্য কোথাও ট্রাস্টেড লোক পাচ্ছেন সেখানে দিবেন, সেখানেও দিতে পারবেন। সমস্যা নেই। এখন আপনার আপনাদের ডলারটা একটা কাছে। জিনিস কি আপনার নিজেরটা এখন আপনি নিজে সেল দিতে পারবেন। ও, আপনার যখন যার কাছে মন। আচ্ছা, জি। একটা কথা জিজ্ঞেস করি, হুম, হুম। কি হচ্ছে, এখন যেমন 85,000 হয়েছে, তো এখন কি কোনো গিফট ছাড়াই কল আসবে, আমরা এখানে কল আনতে পারবো? 85,000 যেহেতু আপনার হইছে এখন গিফট আপু বড় কথা না। গিফট আহামরি কিছু না। আর গিফট করলে যে হুম কল হুম আসবে, হুম। গিফট না করলে আসবে না এরকম কিছু না। এখানে কিছু সিস্টেম আছে। ও, যেমন হচ্ছে আপনার ওই যে ১ম এই বলছি আপনাকে, এটা হলো আপনার প্রাইভেট কল আনতে হবে। ও প্রাইভেট কল আচ্ছা কোনটাকে আচ্ছা। বলে? এতদিন মানে আপনাকে এতক্ষণ যেটা কল আসছে ওটা হচ্ছে আপনাকে র‍্যান্ডম কল। মানে ওটা আপনাকে অফিস থেকে দিছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনাকে অফিস থেকে ৮০,০০০ হওয়ার পরে কলগুলা দিয়ে বন্ধ করে দিছে অফিস। এটা শুধু আপনার ক্ষেত্রে ও না, এটা সবার আচ্ছা। ক্ষেত্রে এই প্রবলেমটা করে। আর হচ্ছে শুরুতে এতগুলা কল দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন এই অ্যাপটার প্রতি আকর্ষিত হন। ঠিক আছে? কোম্পানি কখনো তার নিজের হ্যাঁ লস হ্যাঁ চাবে না। এখন কোম্পানি চিন্তা করে হুম কোনটা? যে আপনার $৮ পর্যন্ত ফিরিয়ে দিছে। এখন হুম আপনারা হুম $2 হুম কিন্তু কষ্ট করে হলেও করতেই হবে। কারণ আপনি এখন হুম চিন্তা করবেন যে না এত কষ্ট করে $৮ করছি আর $2 বাকি রাখবো। যদি নাও করি $2 করে টাকা উঠায় তারপর বাদ দেব। এরকম একটা চিন্তা থাকবে। তাই না? হুম হুম কিন্তু আপনার কিন্তু কাজ করতেই হুম হবে। কোম্পানি এটা ভালো বোঝে। হুম। এত বড় একটা জিনিস যেহেতু চালায়, এত বড় হ্যাঁ, একটা সাইট চালায়, ওরা আমাদের থেকে অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান। মানে মানুষের ব্রেন নিয়ে খেলে। ঠিক আছে? কিভাবে কি করতে হবে, কাদের হুম কিভাবে রাখতে হবে সবকিছু ওরা ভালো বোঝে। যেমন ধরেন আমি একটা সামান্য এজেন্ট। এখন আমাকে কিভাবে চালাইতে হবে সেটাও কোম্পানি বোঝে। কোন অ্যাকাউন্টে আমার ট্রেড দিতে হবে, কোন অ্যাকাউন্টে কি দিতে হবে কোম্পানিটা ভালো করে বোঝে। এবার আমি আর মানে কারো এজেন্সিতে যাব না, জাস্ট আমি নিজে নিজে লাইভ করে আমি যে কটা কল আনতে পারি, তাই না? এটা হচ্ছে আপনার জন্য ভালো। এখন টাকা নষ্ট না করে এটা করতে পারলে ভালো। লাইভ করে বলতে আপনি লাইভ করলে তো কল আসবে এরকম কিছু না। কলটা হলো হচ্ছে আপনার মেসেজ করে আনতে হবে বা আপনাকে মানুষকে বলে আনতে হবে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি হুম আপনার যখন লাইভ করেন, আপনার লাইভে ধরেন আমি আসছি। সাপোজ আপনি লাইভ করতেছেন হুম randomly আপনার হুম লাইভে আমি আসছি। আসার পরে দেন আপনি আমাকে বললেন যে, হুম "ভাই কল দেন বা কেমন আছেন? কি অবস্থা?" তাই আমার সাথে গল্প করতেছেন। আপনাকে জাস্ট আমার ভালো লাগছে। আমি কিন্তু আপনাকে কল দিব। বা আমি প্রশ্ন হুম করতে পারলাম, "আপু আপনি শো করেন কিনা এটা ওইটা?" এটা বলতে পারলাম। আপনি ফার্স্ট টাইম হয়তোবা বললেন যে, "হ্যাঁ ভাই হুম কল দেন আসেন বা সমস্যা নেই।" আপনার এখানে জ্যামেটে ৫ হুম মিনিটের একটা টাইম আছে। ৩ মিনিট টাইম হয়। ৩ মিনিট একটা রোবট থাকে। ঠিক আছে? আপনার ৩ মিনিট যখন এই রোবট হুম টাইমটা শেষ হয়ে যাবে ৩ মিনিট তো কলে রাখতে পারবেন নরমালি সবাইকেই। কারণ এই জিনিসটা সবাই জানে। হুম ৩ মিনিট কলে রাখার পরে আপনি ওনাদেরকে হুম বলবেন যে, "আমার এখানে আরো ২ মিনিট শো করতেছে ৫ মিনিটের আগে হবে না।" যখন আপনি একটা লোককে ৫ মিনিট কলে রাখবেন, ও, আপনার কিন্তু এই ৫ মিনিটের ইনকামটা হয়ে যাচ্ছে। হুম তাই না? হুম হুম এখন তারপরে আপনি ওই কলে হুম থাকলে হুম। থাকুক, না থাকলে না থাকুক। এত দেখার তো বিষয় নাই। ও না ভাইয়া, এই কথাটা আপনার কাছে শুনে অনেক অনেক বড় একটা হেল্প হলো, নাইলে তো দেখা গেল আমি এমনি করে ঘুরেই বেড়াইতাম। না ঘুরে বেড়াতাম না। আপনাকে অনেকেই বলত যে, "তোমার দিতে হবে, আইডিতে গিফটিং করতে হবে।" আগে আপনার সব কথার এক কথা। হ্যাঁ, এটা বলছি ভাইয়া, আমি ২-৩ টা মেয়েও বলছি, মানে ২-৩ টা মেয়ে এজেন্ট। তো তারা বলতেছে যে হচ্ছে তুমি আমাদের এজেন্টে চলে আসো। আমি তোমাকে গিফট করবো ডায়মন্ড। তো গিফট করে তারপর হচ্ছে তোমার আইডিতে। ২-৩ টা মেয়েও বলছে। বাটপার, সবই বাটপার এখানে। 90% লোক বাটপার। আপু আমার হচ্ছে আ না হইলেও প্রতিদিন ২-৪ টা আমি কল পাই। এর টাকা ডায়মন্ড নিতে যেয়ে টাকা ধরা খাইছে। আর না হলে ডলার নিতে যায়া ডলার দিয়ে দিছে অন্য জায়গায়। আমাদের কিছু মেয়েও চলে গেছে। আমি তো ভাইয়া কোনো মেয়ের ১০ নাম সেভই করি ১০ না। মানে $10 কয় টাকা আপনার $10 এখানে? এখন আপনি শুরুতেই আসলে আমাদের এজেন্সি হইলে আমরা হচ্ছে একটু বেশি দেই। কিন্তু তারপরেও যেহেতু আপনি যথেষ্ট বুঝেন, হয়তোবা ১১০০ দিব আপনাকে ১ম অবস্থায় আমি। ও ১১০০। হ্যাঁ, অনেকে তো ১,০০০ বলছে, তাই না? ১,০০০ বলছে, ১১৫০ বলছে, আর আরেকজন ১১৫০ আমাদের বলছিল এজেন্সির তো। মেয়েদেরকে দিতাম। ১১৫০ আমাদের এজেন্সির মেয়েদেরকে দিতাম। তারপরে এখানে আবার কথা আছে। ১১৫০ যেটা বলছে আমি মনে করি ওইটাও বাটপার। কারণ কি এখন আপনার ওই জ্যামেট আপডেটের পরে
আপনার কিছু অপশন বন্ধ করে দিছে অফিস থেকে। যেমন আপনি যখন $10 আমাকে উইথড্র দিবেন, আমার এখানে আসবে হচ্ছে আপনার হুম। 9.7 সেন্ট। ওইখান থেকে 30 সেন্ট অফিস থেকে কেটে নিয়ে যাবে। আর এটা আপনি যখন আমাকে ডলার দিবেন, আপনি হুম। নিজেই বুঝতে পারবেন। কারণ ডলারটা আপনার হাত থেকে দিতে হবে। কারণ ওই 30 সেন্ট এখন কি চুরি করে আচ্ছা লয় আচ্ছা। মানুষ? 1150 স্যালারি আমরাও দিচ্ছি, হুম। বুঝছেন? বা আমাদের যারা তো পুরাতন যাই হোস্ট হোক, আছে, এটা তো হচ্ছে আমরা এখন। তাদেরকে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1150 করে দিই। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে মানে আমার এটা হচ্ছে 1 লাখ করতে হবে। আর আমি তাহলে ধরেন আপনাদের কাছে ওগুলো করবো, সেল টেল। আপনি যেটা করেন আগে 1 লাখ করেন, তারপরে আপনার ডিসিশন নেওয়ার অনেক সময় আছে। বুঝেন নাই? আর সেল করতে গেলে কি করতে হবে? অনেক কিছু মানে করতে কিভাবে হবে, কি করতে হবে? অনেক কিছু করতে হবে। আগে আপনার 1 লাখ করেন। আমি তারপরে দেখাই দেব একটা মিট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে। মিট ওয়ালেট থেকে আমাদের মিট ওয়ালেট আপনি ট্রান্সফার করে দিবেন। যেমন ওই যে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠান না? এরকম একটা সিস্টেম করতে হবে। হ্যাঁ। আপনার একটা ওয়ালেট খুলতে হবে। আপনার মেইল দিয়ে আপনি খুলে নিবেন। আর না হলে আমি ভিডিও দিয়ে দিবনি। ভিডিও দেখে ওয়ালেট খুলে নিয়েন। খুলে নেওয়ার পরে ওই আচ্ছা, ওয়ালেট তাহলে থেকে আপনি ভিডিও একটা দিয়ে দিবেন। ওটা 1 লাখ হইতে হবে। না হলে তো অপশনটা আপনার এখানে শো করবে না। ও আচ্ছা আচ্ছা। 1 লাখ করেন, তারপর কিভাবে উইথড্র দিবেন, কোথায় দিবেন সব দেখায় দিবনি। আর তারপরে দেখা যাচ্ছে ধরেন আমাকে আচ্ছা। একবার দিলেন 1100 পাইলেন, অন্য কেউ আপনাকে বেশি বলল, আপনি সেখানে বেশি মনে করতেছেন। আপনি না, না, সেখানেও না, আমি শোনেন ভাই, আমি একটা কথা শোনেন ভাই, আমি আপনার একটা কথা বলি। আপনি যদি আমার 1100 না দেন, আপনি যদি আমার 1050 টাকাও দেন, তো আমি আপনি আমার 1050 টাকা দিলেন, তারপরে মানে যেটা হচ্ছে একটু ভালো হয় সেভাবে একটু করে দিন, আমি যাতে আপনাকে ওইটা বোঝাই কোনো নাই কিছু আপু। না হয়। আপনার সাথে আমার কন্ট্যাক্ট থাকবে এরকমই যে আপনি আমার রেগুলার, মানে যখন আমি টাকা করতে যাবো, আপনি আমার 1050 দিন, আর না, 50 না, টাকা আপনি নিয়ে নিন, এতে আমার এইটা কোনো সমস্যা ফ্যাক্ট নেই। না, ঠিক আছে? আমি আপনাকে যেটা ওইটা বোঝাইতে চাই নাই, বা এটা আমি আপনাকে বলি নাই। আমি আপনাকে জাস্ট বোঝাইতে চাইছি যে নেক্সট টাইম আপনার সাথে যদি আমার ধরেন সম্পর্ক আজকে আমার সাথে আপনার ভালো আছে, কালকে আপনার সাথে যেকোনো একটা হ্যাঁ হ্যাঁ বিষয় নিয়ে হ্যাঁ। আমার মুখ কালাকালি হয়ে গেল, বা আপনার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল, তাই না? স্বাভাবিক হইতেই পারে। হুম হুম হুম। হইলে আপনি ডলারটা অন্য হ্যাঁ। কোথাও যেন দিতে পারেন, ওই সিচুয়েশনটা বা ওই সিস্টেমটা হুম আমি এখান থেকে করে দেই সবাইকে। কখনোই কাউকে আমি প্যারা দেই না যে না তোমার ডলারটা আমাকে দিতেই হবে। আবার অনেকে আছে যে আমার কাছে দিচ্ছ, এখন আবার অন্য কাউকে হুম দিচ্ছ কেন? বা অনেকেই ওই মিট ওয়ালেট খোলার সময় নিজের অ্যাকাউন্ট বা নিজের পাসওয়ার্ড জিমেইল এইগুলো দিয়ে রাখে। নানান সমস্যা। হুম। সেটা বলছি ও আপনাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনি হ্যাঁ কাজ হ্যাঁ, করেন, বুঝতে কোনো পারলাম না। সমস্যা হলে আমাকে জানায়েন। আর আছি আচ্ছা। যতটুকু জানি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, হেল্প করার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো এই ছিল ভিডিও। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।